হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের ফিজিক্সের ক্লাস 11-এর যে চ্যাপ্টারগুলি পরপর আলোচনা করছিলাম, তো আজকে আমি তোমাদের ভেক্টরের দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। এর আগের দিন প্রথম দিন আমি ভেক্টরের প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে ভেক্টরের দ্বিতীয় যে পার্টটি আলোচনা করব, সেখানে ভেক্টর অ্যাডিশন সম্পর্কে আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। তাহলে অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে হলো যোগ। তাহলে এই যে আমরা ভেক্টরের যে যোগটা করব, সেই যোগ আর আমরা যে বীজগাণিতিক যোগ করে থাকি, সেই যোগ কি একই জিনিস? তাহলে সেটা আমাকে জানতে হবে প্রথমে। তাহলে দেখো যে আমরা যখন কোনো একটা বীজগাণিতিক পদ্ধতিতে যোগ করি তখন কি করি? মনে করো তোমাকে বললাম আমি 2 মিটার একটা লেন্থ বা দৈর্ঘ্য, তাকে যদি বলি আমি 3 মিটার একটা দৈর্ঘ্যের সাথে যুক্ত করো বা যোগ করো, তাহলে কি করবে? 2 + 3 = কত? 5 মিটার। বলবে কি না? বললাম 10 কেজি চাল, তার সাথে আরও 5 কেজি চাল পেলে তুমি, তাহলে কি করবে? 10 কেজি + 5 কেজি = কত কেজি হবে? 15 কেজি। মনে করো তোমাকে বললাম 4 মিটার একটা লেন্থ, তার সাথে 3 মিটার আর একটা লেন্থ, তাহলে কত পেলাম? 7 মিটার লেন্থ। তাহলে দেখো এইখানে বীজগাণিতিক যে যোগ, সেগুলোকে সিম্পলি এই রাশিটা প্লাস এই রাশিটা যোগ করে যে অ্যান্সারটি পাচ্ছি, সেটাই হচ্ছে আমার তৃতীয় যে রাশিটা। এটা হচ্ছে বীজগাণিতিক যোগ। কিন্তু ভেক্টর যোগের ক্ষেত্রে কিন্তু এইভাবে বীজগাণিতিক পদ্ধতিতে যোগ করি, সেই যোগের পদ্ধতিতে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু হবে না। তাহলে ভেক্টর যোগের যে পদ্ধতিটা, সেটা কিন্তু একটু অন্যরকম। তাহলে কীরকম ভেক্টর যোগের পদ্ধতি, সেইটা আমরা একটু দেখি প্রথমে। মনে করো তোমাকে আমি বললাম পূর্ব দিক বরাবর তুমি 3 মিটার গেলে। তাহলে পূর্ব দিক বরাবর 3 মিটার, এটা কি? এটা সরণ 3 মিটার, যেহেতু ডিরেকশন বলে দিয়েছি প্লাস মান বলেছি। এর আগের দিনে আলোচনা করছিলাম যে যেটার মান থাকে প্লাস দিক থাকে তাদেরকে আমরা কি বলি? ভেক্টর রাশি বলি। তাহলে এটা এক ধরনের ভেক্টর। তারপরে বললাম উত্তর দিক বরাবর তুমি সেখান থেকে 4 মিটার গেলে। তাহলে দেখো তোমাকে যদি বলি ইনিশিয়াল পজিশন থেকে, মানে কি প্রাথমিক পজিশন থেকে বা প্রাথমিক অবস্থা থেকে তোমার ফাইনাল অবস্থার ডিসপ্লেসমেন্ট কত, সরণ কত, তাহলে তুমি কি বলবে? যে 3 মিটার যোগ 4 মিটার, আমরা যেভাবে বীজগাণিতিক পদ্ধতিতে করছিলাম, 3 মিটার যোগ 4 মিটার সমান 7 মিটার, সেরকমটা বলবে কি? বলবে না। কারণ কি? যে আমরা ভেক্টরের ক্ষেত্রে কি জানি? যে আমরা ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, যেটাকে আমরা টেল বলেছিলাম, লেজ, আর ফাইনাল পয়েন্ট বা হেড, এই দুটোকে আমরা যোগ করে দেবো। মানে কি? অ্যাকচুয়ালি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দিস 2 পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট। এটা এক্ষেত্রে যদি আমরা ডিসপ্লেসমেন্ট বলি, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত হবে? এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি জানি? এই ডিসপ্লেসমেন্টটা, এটাকে যদি আমরা মনে করো এটা যদি একটা এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটাকে যদি সি ভেক্টর আকারে যদি প্রকাশ করি, তাহলে এই সি = কী হবে? √a² + b² + 2ab cos θ। ঠিক আছে? মানে এই ভেক্টর দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই থিটা। তাহলে এটা কত হবে? এ কত আমরা জানি? 3। তাহলে 3 এর স্কোয়ার প্লাস বি কত? 4, 4 এর স্কোয়ার প্লাস 2 × a 3 × বি কত? 4 × cos θ মানে কি? cos 90। ক্লিয়ার? তাহলে 3 এর স্কোয়ার মানে কি? 9 প্লাস 4 এর স্কোয়ার মানে কি? 16। ওকে। আর তার সাথে দেখো cos 90 মানে কি? cos 90 এর মান কত হয়? 0 হয়, আমরা জানি। তাহলে a² + b² + 2ab cos 90, এই টোটাল মানটা 0 হয়ে গেল। তাহলে 9 আর 16 কত হচ্ছে? 25 বা 25। তাহলে তার যদি রুট করি তাহলে পাচ্ছি আমি 5। তাহলে দেখো এই যে সি যেটা, সেটার আমি অ্যাকচুয়াল মান পেলাম কত? 5। তাহলে এইখানে ডিসপ্লেসমেন্টটাই হলো 5 ইউনিট। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্টের একটা মান পেলাম। হ্যাঁ, তো ডিরেকশনটা আমরা এখনও পাইনি। তো ঘটনা হচ্ছে যে আমি এইখান থেকে দেখো সি এর মানটা পেলাম 5, কিন্তু আমরা বীজগাণিতিক পদ্ধতিতে কী করছিলাম? 3 + 4 = 7 পাচ্ছিলাম, 7 ইউনিট। ঠিক?
কিন্তু আমরা যখন ভেক্টর পদ্ধতিতে করলাম তার যে মডটা পেলাম সেটা কত পেলাম 5 ইউনিট। ডিরেকশনটা আমি এখনও বলিনি তোমাদেরকে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তাহলে দেখো যে দুটো আমি যদি বীজগাণিতিক পদ্ধতিতে করে দিতাম তাহলে কিন্তু এটা হতো না। সেমভাবে যদি তোমাকে আরও দু একটা উদাহরণ দিই তাহলে দেখতে পাবে যে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে। তো মনে করো যে রাম এই দিক থেকে এইখানে গেল, এ থেকে বি পয়েন্টে গেল, ক্লিয়ার। তারপরে সে কী করলো, একদম সাউথের দিকে এইখানে চলে এলো, সি পয়েন্টে চলে এলো। তারপরে মনে করো সে এইখান থেকে এইখানে গেল, এখান থেকে ডি পয়েন্টে গেল। দিয়ে যদি বলি তোমাকে যে তার ডিসপ্লেসমেন্ট কত, তোমাকে যদি বলি যে টোটাল দৈর্ঘ্য যতটুকু পথ অতিক্রম করেছে, পথের দৈর্ঘ্য কত, তাহলে কিন্তু তুমি এটা যোগে এটা যোগে এটা করবে। কিন্তু যখন তোমাকে ডিসপ্লেসমেন্ট বলবো বা সরণ বলবো তখন কি করবে, তুমি ওর ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট এই দুটোকে জয়েন করে যে সব থেকে শর্টেস্ট যে রুটটা পাবে, যে পথ দিয়ে সব থেকে কম পথ অতিক্রম করে যাওয়া যাবে, সেটাই ওর ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে কি করবে, এই দুটো যোগ করে যাবে, ঠিক কিনা? তাহলে দেখো এর যে টেল প্রথমটার আর একদম লাস্টেরটার হেড আমরা জয়েন করে দিয়ে ওর ডিসপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছি। তো এই মেথডটাকে অনেকে হেড টেল মেথড বলে থাকে যোগের ক্ষেত্রে। তো যোগের ক্ষেত্রে তোমার 3 ধরনের মেথড থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কি হেড টেল মেথড, একটা ত্রিভুজ সূত্র অনুসারে বা ট্রায়াঙ্গুলার ল, আর একটা হচ্ছে সামান্তরিক বা প্যারালোগ্রাম ল, ঠিক আছে? তো যাই হোক, আর একটা যদি আমি এরকম উদাহরণ দিই, মনে করো 4 মিটার তুমি এদিকে গেলে, ক্লিয়ার। তারপরে কি করলে 3 মিটার নর্থে গেলে, সাউথে গেলে 3 মিটার, ক্লিয়ার। তারপরে কি করলে তুমি আরও 4 মিটার তুমি এইদিকে গেলে, মানে কি ইস্টে গেলে 4 মিটার। তারপরে আরও 3 মিটার তুমি সাউথে আসলে, ক্লিয়ার। এবার যদি তোমাকে বলি ইনিশিয়াল পয়েন্ট থেকে তোমার ডিসপ্লেসমেন্ট কত, তাহলে কি করবে, অ্যাকচুয়ালি এই যে দুটো ভেক্টর, এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা তার যোগ বের করলে তাহলে কি পেয়ে গেলে, এই দুটো পয়েন্টের মধ্যে এই দুটো ভেক্টরের মধ্যে সব থেকে শর্টেস্ট রুট পেয়ে গেলে। তাহলে এটা কত হবে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস cos 90 মান তো 0 হয়ে যাবে যেহেতু অ্যাঙ্গেল এদের মধ্যে 90 ডিগ্রি আছে। 4 4 16 প্লাস 3 3 9, 16 9 25, তাহলে কি এটার মান 5 পেলাম। সেমভাবে দেখো এইখান থেকে এই দুটো ভেক্টরের যদি আমি সাম বের করি সেটাও তো এইটা হবে, তাহলে দেখো এটা কত হবে, এটাও 5 হবে। তাহলে আলটিমেটলি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে ডিস্টেন্স সেটা 10 হবে, 10 ইউনিট, ঠিক কি না? ডিরেকশনটা সেটা পরের কথা, আমি শুধুমাত্র এখন ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি। কিন্তু যদি আমি টোটাল পথের কথা বলি 4 মিটার প্লাস 3 মিটার প্লাস 4 মিটার প্লাস 3 মিটার এরকম হতো, তাই না? তো এই হচ্ছে ঘটনা। আমি দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব মেনলি এখন। একটা হচ্ছে কি ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টর, এক ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টর, যেটাকে যদি আমি বাংলায় বলি তাহলে সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। তো মনে করো আমি এখানে একটা ফিগার আঁকছি, তোমরা দেখবে যে মনে করো একটা ইনিশিয়াল পয়েন্ট ও আছে, ক্লিয়ার। একটা ইনিশিয়াল পয়েন্ট ও আছে, ও থেকে তুমি কি করলে একটা এ সরণ ঘটিয়ে, এ ডিসপ্লেসমেন্ট ঘটিয়ে তুমি এ পয়েন্টে গিয়ে পৌঁছালে, ক্লিয়ার গেলে। তারপরে সেখান থেকে কি করলে তুমি একটা বি ডিসপ্লেসমেন্ট ঘটালে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, এর সাথে আলফা কোণে, মানে এই যে এ ভেক্টর যাচ্ছিল এ ভেক্টরের সাথে আলফা কোণ করে তুমি একটা অন্য ডিরেকশন বরাবর যেতে থাকলে সেটা কোথায় গিয়ে পৌঁছালো, বি পয়েন্টে গিয়ে পৌঁছালো, ক্লিয়ার। এই যে ভেক্টরটা তুমি অতিক্রম করলে সেটাকে আমি বি ভেক্টর বলে নামকরণ করলাম, মনে করো এটাকে আমি বি ভেক্টর নামকরণ করলাম, ঠিক আছে। এবার যদি তোমাকে বলি যে তুমি এই ইনিশিয়াল পয়েন্ট থেকে তোমার সরণ কত, তাহলে কি করবে, যে এইখানে আমি এর আগের যে কেসগুলো দেখছিলাম ইজিলি যে এই দিক বরাবর গেল, এই দিক বরাবর গেল, তার মানে দেখো এই দুটোর মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছিল, ঠিক।
তার ফলে আমি কী করছিলাম, এই দুটো যোগ করে দিয়ে সিম্পলি এটা যদি 3 ছিল এটা 4 ছিল, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট করে দিলাম, আন্ডার রুট করে দিলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, জাস্ট যোগ করে দিলে হয়ে যাচ্ছিল। কিন্তু এইখানে দেখো যে এই যে ভেক্টরটা আর এই ভেক্টরটা এরা দুজন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে এইখানে, সেজন্য আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারছি না। তখন কি করতে হবে, আমাদের ভেক্টরের ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই যে ভেক্টর এ আর এই যে ভেক্টর বি, এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টর সেটা কি হবে, দেখো এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা আমরা পাবো কি, যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা এটাকে যদি আমি সি ভেক্টর দিয়ে নামকরণ করি তাহলে সেটাই হচ্ছে যে এ আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর। ঠিক, তাহলে আমরা যদি জ্যামিতিক পদ্ধতিতে বলি, যেটা হচ্ছে জিওমেট্রিক্যাল মেথডে, সেটা কি হবে দেখো বা জ্যামিতিক পদ্ধতি, জিওমেট্রিক্যাল মেথড বা জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতিতে আমরা কি পাচ্ছি, দেখো একটা ভেক্টর আছে এ একটা ভেক্টর, তার সাথে কি করছে একটা ভেক্টর বি যোগ হচ্ছে, সেই দুটোর যোগফল অবশ্যই কি হবে, সি হবে, তাই কি না? ঠিক, তাহলে একটা ভেক্টর আমরা কি পাচ্ছি এ, আর একটা ভেক্টর দেখো বি, এই দুটো ভেক্টরের যোগফল যেটা পাবো সেটা হবে সি। তার মানে এ ভেক্টর মানে কি, অ্যাকচুয়ালি এটা ও, এটাকে স্টার্টিং পয়েন্টটাকে আমি কি বলে রিপ্রেজেন্ট করেছিলাম, ও। তাহলে এ ভেক্টরটা রিপ্রেজেন্ট করে কাকে, ও একে, বি ভেক্টরটা রিপ্রেজেন্ট করে কাকে, এ বিকে, সমান সমান আমি যে ভেক্টরটা পাবো সেটা হবে ও বি। এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ল। এবার এইখান থেকে দেখো, আমি এইখান থেকে যদি আমি আরেকটু মডিফাই করতে পারি তাহলে দেখো কি আসছে, ও এ একটা ভেক্টর আছে, এ বি একটা ভেক্টর আছে, এই যে মাথার উপরে যে সিম্বলটা দিচ্ছি এটা দিয়ে বোঝায় যে এটা একটা ভেক্টর, ঠিক আছে, মাথায় রাখবে। এবার এইটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই এখানে একটা মাইনাস সিম্বল হবে, মাইনাস সাইন হবে, ও বি সমান সমান কত, 0 হবে। ঠিক, এবার দেখো যে ও এ এর ওপরে এই যে ভেক্টর সিম্বল দিয়েছি, তার মানে কি এর ডিরেকশনটা ও থেকে এ বরাবর হবে, ঠিক আছে, ও থেকে এ বরাবর হবে। এ বি দিয়েছি মানে কি এ থেকে বি বরাবর হবে। ঠিক, এবার দেখো ও বি দিয়েছি তার মানে কি ও থেকে বি বরাবর। এবার যদি আমি উল্টো করে দিই, মানে এই মাইনাসটাকে যদি আমি প্লাস করে দিই তাহলে কি ঘটনা ঘটবে, দেখো মাইনাসটাকে যদি আমি প্লাস করে দিই তার মানে কি ওর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমি এখানে লিখবো বিও লিখবো, সমান সমান 0। ঠিক, তাহলে আমি ওবি লিখছিলাম, যেহেতু মাইনাস ছিল মাইনাসটাকে আমি প্লাস করতে চাইলাম, সেজন্য কি করলাম, জাস্ট ওর ডিরেকশনটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে দেখো আমরা কি পেলাম, ও এ প্লাস এ বি প্লাস বিও ইজ ইকুয়ালস টু 0 পেলাম এইটা। তাহলে দেখো যে এইখানে 3টে ভেক্টর আছে, ও এ বি বিও, এই 3টে ভেক্টর যদি একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত, ক্রমানুসারে মানে কি পরপর, এইটা এইটা এইটা, এরকম ক্রমানুসারে গৃহীত 3টে বাহু দ্বারা নির্দেশ করে, বাহুকে নির্দেশ করে, তাহলে তার সমষ্টি কি হবে, 0 হবে। ঠিক আছে, এবার এটা আমরা আলোচনা করলাম জিওমেট্রিক্যাল মেথড। এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড বা গাণিতিক পদ্ধতি। গাণিতিক পদ্ধতিতে আমরা দেখব যে ভেক্টরের যোগ বা ম্যাগনিটিউড কত হয় বা তার ডিরেকশন কত হয়, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমার যে ফিগারটা ছিল সেটাই থাক, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড বা বাংলায় বললে গাণিতিক পদ্ধতি। আমি বাংলাটা লিখলাম না, জাস্ট বলে দিলাম গাণিতিক পদ্ধতি। এইটা করার জন্য আমি কি করলাম, দেখো এইখানে যে ভেক্টরটা ছিল, ঠিক আছে, এইখানে এই যে ওয়েটাকে আমি বর্ধিত করেছি এই দিক বরাবর, ঠিক আছে। এবার বি থেকে কি করলাম, একটা জাস্ট নর্মাল এখানে টানলাম, ঠিক আছে। দিয়ে এবার দেখো যে আমি এইখানে একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, যে ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এইটা তখন রাইট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পেতে পারি, দেখো এইটা যদি আলফা হয়, ঠিক আছে, আর আমি ধরে নিলাম যে এই যে অ্যাঙ্গেলটা সেটা থিটা, ওকে। এবার দেখো যে এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম, বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এটাকে যদি আমি ই দিয়ে নামকরণ করি, ঠিক আছে, তাহলে দেখো ও বি ই বা ও ই বি, এই ট্রায়াঙ্গেল থেকে আমি কি পাচ্ছি,
এই যে এইটা কি হচ্ছে, ওর হাইপোটেনিয়াস হচ্ছে, তাহলে ওবি এর স্কোয়ার যদি করি সমান সমান কী হবে বলো, বেস প্লাস পারপেন্ডিকুলার বা লম্ব, তাহলে বেসের স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার, তাহলে কি হবে ও স্কোয়ার বা ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এবার ওইটা দেখো, ও এ প্লাস এই, ওইটাকে আমি তাহলে কি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কি ও এ প্লাস এই দুটো পার্টে ভাগ করতে পারি, এইটার স্কোয়ার প্লাস কি হচ্ছে বিই স্কোয়ার থেকে গেল আমার কাছে। দেখো আমি এবার কি চেষ্টা করব, আমি চেষ্টা করব যে এই প্রত্যেকটা টার্মকে আগে এইটুকু ভেঙে নিই। এটাকে যদি স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এই প্লাস এই এর স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বিই তার স্কোয়ার। ওকে, এবার দেখো আমি এখানে কাদের মান জানি সেটা দেখি। ও এর মান জানি, ও এর মান কি এ জানি, এটা রেখে দিলাম এখানে। আর কি জানি, এই জানি, এর মান জানি না, বি জানি, বি এর মানও জানি না, ঠিক আছে। তাহলে এই আর বিই এই দুটো একটা জিনিস দেখো, যে এই যে এই আর বিই এই দুটো কোনটা, একটা এই একটা বিই, তাহলে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, এটা যদি তোমার রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইজিকোস টু এইটার স্কোয়ার হবে কি না, হবে। তাহলে আমি এইটা মানে এইটা ইজিকোস টু, তাহলে আমি কি পেলাম যে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার মানে এইটার স্কোয়ার, এ বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এ বি স্কোয়ার লিখে দিলাম, প্লাস আমার কাছে থাকলো কি 2 ইন্টু ও এ ইন্টু এ। তাহলে এখানে দেখো আমি ও এর মান জানি, ও এর মান এ, শুধুমাত্র আমি কি জানি না, এর মান জানি না। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, যে কোনোভাবে যে সমস্ত মানগুলো আমি জানি সেগুলো দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব। তাহলে সেগুলো দিয়ে যদি রিপ্লেস করতে চাই তাহলে দেখো আমার কাছে ও এর স্কোয়ার প্লাস এ বি এর স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এটা আমি রেখে দিলাম, এইটুকু রেখে দিলাম। আর এবার এইটা আছে, আমি যদি এইখানে আমি এক কাজ করি, আমি তো এ বি এর মান জানি, তাহলে আমি চালাকি করে কী করলাম যে এ বি দিয়ে গুণ করে দিলাম এইকে, দিয়ে আবার এ বি দিয়ে ভাগ করে দিলাম। কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা নয়, এ বি কেটে গেল, তাহলে এই থাকলো পড়ে। এবারে দেখো এই বাই এ বি, এই মানে কি এইটা, তার মানে কি এটা বেস বা যদি বলি ভূমি, ঠিক। আর এই যে বিই যেটা, আর এই হ্যাঁ এই বাই কি আছে এ বি কোনটা, এই বাই এ বি এইটা, বেস বাই হাইপোটেনাস বা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজকে আমরা কি বলি, তোমরা সকলেই জানো যে তোমার বেস বাই হাইপোটেনাস সমান কি হয়, কস থিটা। আশা করি এটা বলার দরকার হবে না, কারণ এটা তোমরা 9-10-এ প্রচুরবার পড়েছো। আর যদি মনে হয় যে স্যার কিছু শর্ট ট্রিক বলে দিন, সেটাও পরে আমি বলে দেবো, জানাবে আমাকে যদি দরকার হয় সেরকম। তাহলে বেস বাই হাইপোটেনাস মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কি কস থিটা। তাহলে কস থিটা হয়, তো এখানে থিটা তো নেই, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আলফা, তাহলে এটা কি হবে কস আলফা হয়ে যাবে, ঠিক। তাহলে দেখো এইটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখানে কস আলফা লিখে দিলাম। পরের লাইনে করবে, তুমি যেন আবার মুছে দিও না ডিরেক্ট, ঠিক আছে। তাহলে এবার ও এর মান জানি, ও এর মান কি দেখো, ও এ ইজিকলস টু কি এ স্কোয়ার প্লাস এ বি এর মান কি, এ বি এর মান বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ মানে কি এ ইন্টু বি ইন্টু কস আলফা। আর এই যে ও বিটা যেটা ধরেছিলাম, ও বি এটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সি দিয়ে, ঠিক আছে। তাহলে ও বি স্কোয়ার মানে কি সি স্কোয়ার। তাহলে আলটিমেটলি যে জিনিসটা আমি পেলাম এইখান থেকে, সেটা কি পেলাম দেখো, সি স্কোয়ার ইজিকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কোস আলফা, ঠিক। তাহলে আমি যদি সি এর মান বের করতে চাই, সি ইজিকলস টু কী হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কোস আলফা, ঠিক। এই যে ভ্যালুটা পেলাম, এইটা হলো কি যে না দুটো ভেক্টর, কি দুটো ভেক্টর আমাদের কাছে ছিল, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, এই এ আর বি ভেক্টরের সামের বা সমষ্টি বা যোগফল তার ম্যাগনিটিউড।
তাহলে আমরা ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাগনিটিউড বের করে তো আমার কোনো কাজ নেই, কারণ কি ভেক্টর মানে কি তার ম্যাগনিটিউড যেমন থাকবে তেমনি তার ডিরেকশন থাকবে। তাহলে বলবে যে স্যার শুধু ম্যাগনিটিউড বের করে দিলেন, ম্যাগনিটিউড বের করলে তো হবে না, ডিরেকশনটা বের করে দেখান। ঠিক আছে, ডিরেকশনটা বের করে দেখি আমরা এবার। তাহলে চলো মুছে দিলাম, অসুবিধা নেই। তোমরা দরকার হলে ভিডিওটাকে পজ করে সেখান থেকে স্ক্রিনশট করে নেবে। আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমি ওর ম্যাগনিটিউড পেয়ে গেছি, তার মানে এই যে ভেক্টরটা যেটা সাম বা সমষ্টি পাবো তার ম্যাগনিটিউড পেয়ে গেছি। এবার কি করব আমি, যে ওর ওই যে ভেক্টরটা তার আমি কি করব, ডিরেকশন বের করার চেষ্টা করব। তাহলে ডিরেকশন বের করতে হলে আমি কি করতে পারি, দেখো এইখানে আমি ধরে নিয়েছিলাম এটাকে থিটা, থিটা ধরে নিয়েছিলাম। তাহলে আমি যদি ট্যান থিটা লিখি, ট্যান থিটা, ট্যান থিটা মানে কি সাইন কস ট্যান, লকা ভুকা লঘু, লম্ব বাই ভূমি। ঠিক, তাহলে লম্ব বাই ভূমি যদি করি তার মানে কি বিই বাই ওই, মানে এই যে ত্রিভুজটা টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে বা ত্রিভুজটা এর এইখানে থিটা, তাহলে ট্যান থিটা, ট্যান মানে কি সাইন কস ট্যান, লম্ব বাই ভূমি, লম্ব মানে এইটা, ঠিক আছে, বাই ভূমি মানে এই টোটাল ভূমিটা ওই, ঠিক আছে, সেটা লিখেছি। এবার দেখো বি এর মান আমরা জানি না, ওই এর মান জানি, ওইটাকে আমি দুটো পার্টে ভাগ করতে পারি। তাহলে বি এর মান জানি না, বি এর মান জানি এরকম কিছু দিয়ে রিপ্লেস করতে হলে কি করতে হবে, আমি আবার সেই এবি দিয়ে গুণ করে দেবো। তাহলে এবি ইন্টু বিই বাই এবি, এবি এবি কেটে গেলে বিই থেকে যাবে। ঠিক, ওইটাকে কী করতে পারি, ওইটাকে ওএ প্লাস এই, ওএ প্লাস এই, এইটাও তো জানি না আমি, এইটা জানি না, তাহলে এইটাকেও কী করবো, আবার সেই এবি দিয়েই করবো, এবি ইন্টু এই বাই এবি। তার মানে দেখো ঘটনাটা, এবি এবি যদি কেটে যায় তাহলে এই থাকলো প্লাস ওএ প্লাস এই, তার মানেই তো ওই, এই ওইটাই তো এটা লিখলাম। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমি কি করছি দেখো, এবার দেখো এবি এর মান কত, এবি এর মান বি, ওকে বি লিখে দিলাম। বিই বাই এবি, বিই কোনটা দেখি আমরা, বিই এটা লম্ব, বাই কি আছে এবি এইটা, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি হয় আমাদের, সাইন হয়। তাহলে এখানে অ্যাঙ্গেল কত, আলফা, তাহলে বি সাইন আলফা। অসুবিধা আছে? দেখো এই বিই বাই এবি, বিই কোনটা এইটা, এবি কোনটা এইটা, তাহলে এইটা কোনটা হবে, এটা সাইন আলফা হয়ে গেল। এবার ও এর মান কত, এ প্লাস এবি এর মান কত, দেখো এবি এর মান কত, এবি এর মান বি, এ প্লাস বি ইন্টু এই বাই এবি, এই কোনটা এই বাই এবি মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেটা কি হবে, ভূমি বাই অতিভুজ হলে সেটা কস আলফা হয়ে যায়। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি পেলাম, ট্যান থিটা ইকুয়ালস টু পেলাম, দেখো ট্যান থিটা ইকুয়ালস টু পেলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে আমি কি করতে পারি, থিটাটা নির্ণয় করতে পারি। থিটা মানে কি ট্যান ইনভার্স টোটাল এই পার্টটা, থিটা মানে কি ট্যান ইনভার্স দিয়ে টোটাল এই পার্টটা, তাহলে সেখান থেকে থিটাটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, এই তো অ্যাঙ্গেল। তাহলে আমি কি বলবো যে ইনিশিয়াল যে এই ভেক্টর ছিল তার সাথে থিটা অ্যাঙ্গেল করে তার যে লব্ধি ভেক্টরটা হবে সেটাই তো এটা, তাহলে তার ডিরেকশনে পেয়ে গেলাম। দেখলে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। ঠিক আছে, দেখে নাও, স্ক্রিনশট করে নাও, মুছে দিলাম। তো এবার আমরা কি করব, ভেক্টর যোগের বিশেষ ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করব। মানে কি some special cases of vector addition।
তাহলে আমরা কি করব এবার সাম স্পেশাল কেসেস অফ ভেক্টর এডিশন, মানে কি ভেক্টর যোগের কয়েকটা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমি কি এতক্ষণ তোমাদেরকে কি দেখলাম যে ট্রায়াঙ্গুলার ল নিয়ে ত্রিভুজ সূত্র যেটা ছিল, ত্রিভুজ সূত্র ভেক্টর যোগের, এতক্ষণ কি দেখলাম ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্রটা ছিল সেটা আমি দেখালাম। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম যে যেটা সাম হবে তার ম্যাগনিটিউড সেটা কি পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এটা পেলাম। এবার আর কি পেয়েছিলাম ট্যান থিটা, যেটা দিয়ে আমি কি ডিরেকশন নির্ণয় করতে পারবো সেই লব্ধি ভেক্টরটার। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই দুটো জিনিস আমি পেলাম। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এই এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা রুট ওভার, আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই দুটো আমি ইনফরমেশান পেলাম। এবার আমি কি করব সাম স্পেশাল কেসেস অফ ভেক্টর এডিশন। এই যে এটা কি একটা ইনিশিয়াল ভেক্টর, বিটা কি বিটা একটা ভেক্টর। এবার এই দুটো ভেক্টরের লব্ধি বা সমষ্টি সেটাই তো সি অ্যাকচুয়ালি। তাহলে এই সিটা যদি আমি নির্ণয় করতে যাই তাহলে তার ক্ষেত্রে বেশ কয়েকটা কেস আছে। কি কেস? যদি আমি কেস 1 বলি, কেস 1, তাহলে কেস 1টা কি, যদি এই এ ভেক্টরটা আর এই যে বি ভেক্টরটা আমি এঁকেছিলাম ওখানে ট্রায়াঙ্গুলার ল দিয়ে, এই দুটো ভেক্টর এর মাঝে যদি যে অ্যাঙ্গেলটা আলফা এইটা যদি 0 হয়, আলফা যদি 0 হয় মানে কি দুটো ভেক্টর যদি একই রেখায় অবস্থান করে, আলফা 0 মানে কি একই রেখায় অবস্থান করবে, ঠিক, তখন আমাদের কি ঘটনা দেখা যাবে। ঠিক আছে, তাহলে কি ফার্স্ট যে কেসটা আমরা কি দেখলাম যে আলফা ইজ ইকুয়ালস টু 0, এটা ফার্স্ট কেস। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সি এর মান পাবো কি, মানে কি যেটা লব্ধির মান কি পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস আলফা মানে কি কস 0। তাহলে কস 0 এর মান কত, কস 0 এর মান কি হয় 1 হয়। তাহলে cos 0 এর মান যদি হয় তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কি a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে রুট ওভার a প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার সেটা যদি রুটের ভেতরে থাকে তাহলে এটার মানে কি অ্যাকচুয়ালি a প্লাস বি। তাহলে আমি সি এর মানে কি ওর ম্যাগনিটিউডটা কি পেলাম a প্লাস বি পেলাম। এবার তাহলে ওর ডিরেকশনটা দেখবো ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কী হবে সাইন আলফা, সাইন আলফা মানে কত সাইন আলফা, আলফা মানে কি যদি 0 বসিয়ে দিই তাহলে কি সাইন 0, সাইন 0 এর মান কত 0। তাহলে ওপরে যদি 0 থাকে সেটাকে তুমি যা দিয়েই ভাগ করো না কেন তাহলে কত পাবে মান 0। ঠিক আছে, তাহলে থিটার মান কত হচ্ছে 0। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, কোনো সমস্যা নেই তো। চলো দ্বিতীয় কেস নিয়ে আলোচনা করি আমরা। দ্বিতীয় যে কেসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি যদি দুটো ভেক্টর, কেস 2, যদি ভেক্টর দুটো কি হয় বিপরীতমুখী হয়, তার মানে কি ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয় তাহলে কি হতে হবে ওই যে ভেক্টর দুটোর মধ্যে কোণ আলফা, আলফা ইকুয়াল টু কী হতে হবে 180 ডিগ্রি, ঠিক কিনা। তার মানে কি যে এই ভেক্টরটা যদি এই দিকে হয় আর একটা ভেক্টর কী হবে উল্টো দিকে হবে, ঠিক, তবেই তো 180 ডিগ্রি এর মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কেস দেখব যে সি এর মান কত হচ্ছে দেখব। তাহলে সি এর মান কত হচ্ছে দেখি চলো, সি ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180, cos 180 ডিগ্রি হবে, ঠিক। এবার ঘটনা হচ্ছে cos 180 ডিগ্রির মান কত, cos 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি cos 2 × 90 ডিগ্রি প্লাস 0 সমান কি cos 0 ডিগ্রি। এবার 2 × 90 ডিগ্রি প্লাস 0 মানে কি এটা ফার্স্ট কোঅর্ডিনেটে কি হয় ওয়াল পজিটিভ হয়, সেকেন্ড কোঅর্ডিনেটে কী হয় শুধুমাত্র সাইনগুলো পজিটিভ হয়। এগুলো ম্যাথামেটিক্সে যখন তোমরা ক্লাস করবে ম্যাথামেটিক্সের সাথে তোমাদের শেখাবেন আর কি। তো ওয়াল পজিটিভ, এখানে কি সাইন পজিটিভ, এখানে ট্যান, এখানে কস পজিটিভ। তাহলে এখানে শুধুমাত্র দেখো সাইনটা পজিটিভ, তাহলে কি কসটা কী হবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে cos 0 অ্যাকচুয়ালি cos 0 এর মান কী হয় 1 হয়, কিন্তু এইটা যেহেতু এই সেকেন্ড কোঅর্ডিনেটে সেই জন্য একটা মাইনাস সাইন যুক্ত হয়ে এটার মান -1 হবে। ক্লিয়ার, তাহলে এইটার মান কত পেলাম -1 পেলাম। তাহলে -1 যদি পাই তাহলে এই যে টোটাল যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে তখন, যেহেতু -1 হবে। তাহলে -2ab হলো। তাহলে a স্কোয়ার -2b প্লাস b স্কোয়ার মানে কি a মাইনাস b এর হোল স্কোয়ার। আচ্ছা উপরে লিখছি। তাহলে এটার মান কি হলো, অ্যাকচুয়ালি আলটিমেটলি a মাইনাস b তার হোল স্কোয়ার রুটের ভেতরে, তাহলে রুটের বাইরে গেলে a মাইনাস b। ওকে, সেটা কি ইজিকস টু সি ইজিকস টু, তাহলে ম্যাগনিটিউড কত পেলাম a মাইনাস b পেলাম। ঠিক আছে, আর যদি বলো ডিরেকশন কত, স্যার ডিরেকশনটাও বলেন, শুধুমাত্র ম্যাগনিটিউড বললে তো হবে না। আচ্ছা ডিরেকশনটাও বলি চলো। ডিরেকশনটা কত হচ্ছে দেখো, ট্যান থিটা ইজিকস টু কি b সাইন 180 ডিগ্রি, ওকে, বাই a প্লাস b cos 180 ডিগ্রি। ঠিক আছে, cos 180 ডিগ্রি হলো। এবার ঘটনা হচ্ছে যে যদি সাইন 180 ডিগ্রি মানে কি, ওই সেমভাবে তোমরা করতে পারবে সাইন 2 × 90 ডিগ্রি প্লাস 0। তাহলে এটা হচ্ছে কি কোন কোঅর্ডিনেটে হচ্ছে, আচ্ছা এর আগে যেটা বলছিলাম যে 2 × 90 ডিগ্রি প্লাস থিটা কসের ক্ষেত্রে সেটা থার্ড কোঅর্ডিনেট হবে, আমি মেবি ভুল করে তোমাদেরকে সেকেন্ড কোঅর্ডিনেটে বলে দিয়েছি, যাই হোক সরি ফর দ্যাট। তো সাইন 2 × 90 ডিগ্রি প্লাস 3, এবার যদি তুমি প্লাস 0 ডিগ্রি নাও সেটা তুমি থার্ড কোঅর্ডিনেট ধরতে পারো, যদি মাইনাস নাও তাহলে সেটা সেকেন্ড কোঅর্ডিনেটে। তো দেখো সাইন 2 × 90 ডিগ্রি, তাহলে এটার মানও কি সাইন 0 হবে, সাইন 0 এর মান কত 0, তাহলে থিটা ইজিকস টু এখানে কি 0, তাহলে ট্যান থিটা ইজিকস টু কত পেলাম আমরা 0 পেলাম। ক্লিয়ার, অসুবিধা নেই। আচ্ছা আর দুটো কেস আছে, চলো সেই দুটো নিয়েও আলোচনা করে দিই তোমাদের। এবার দেখো আমরা যদি 3 নম্বর কেসটা দেখি, 3 নম্বর কেসটা কি, যদি 3 নম্বর কেসটা হলো যদি দুটো ভেক্টর বিপরীত দিকে হয়, আগে যেমন বলছিলাম আগের কেসটা যে বিপরীত দিকে মানে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে কি যদি 3 নম্বর কেসটা হলো যদি দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা যদি 180 ডিগ্রি হয় এবং তার সাথে সাথে কি বলেছে ওই যে দুটো ভেক্টর নিয়েছিলাম এ আর বি সেই দুটো যদি ইকুয়াল হয় তখন কি হবে, এ ইজিকস টু বি আর আলফা ইজিকস টু 180 ডিগ্রি, তখন আমরা সি এর যে ভ্যালু পাবো সি ইজিকস টু রুট ওভার এ ইজিকস টু বি যদি হয় তাহলে আমি কি নিতে পারি এ স্কোয়ার প্লাস 2a ইন্টু cos 180। ঠিক, তাহলে cos 180 মান কত -1 আমরা দেখলাম এর আগে, তাহলে এখানে কি পেলাম এই দুটো মিলে 2a² পেলাম, আর এখানে 2a ইন্টু এ মানে কি 2a স্কোয়ার, তাহলে ওটা কি এখানে মাইনাস চিহ্নটা কেন হলো, cos 180 ডিগ্রির মান কি -1, তাহলে 2a² - 2a² আলটিমেটলি ইজিকস টু কত হলো 0 পেলাম। ঠিক, তাহলে ওর ম্যাগনিটিউড কত হলো দেখো, ওই যে ভেক্টরটা হবে তার ম্যাগনিটিউড কত হবে 0 হবে। তার মানে কি যদি দুটো ভেক্টর বিপরীতমুখী থাকে এবং সেই ভেক্টর দুটির ম্যাগনিটিউড বা মান যদি ইকুয়াল হয় বা সমান হয় তখন কি হবে, তাদের যে লব্ধি হবে সেটা কি 0 হবে। মানে কি সিম্পল একটা জিনিস ভাবো যে এই দিক বরাবর ধরো একটা ফোর্সের তো একটা ভেক্টর রাশি, সেক্ষেত্রেও এল অফ ভ্যালিড, তাহলে মনে করো এখানে একটা 10 নিউটন ফোর্স দিচ্ছ তুমি এদিকে ইস্টে, ঠিক, এরই সমান যদি একটা ফোর্স দাও 10 নিউটন ফোর্স, সেটা যদি তুমি ওয়েস্টে দাও, তার মানে কি দুটো ফোর্স দেখো সমান, এই কন্ডিশন স্যাটিসফাই করছে, দুটো ফোর্স 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, একটা ওইদিকে একটা এইদিকে, এই কন্ডিশনও স্যাটিসফাই করছে, তাহলে এর লব্ধি দেখো তুমি নিজে দেখেই বলে দিতে পারবে যে এটা এদিকে সমান দুটো, তাহলে 0, সেটাই আমরা পাচ্ছি ম্যাথমেটিক্যালি, সেটাই প্রুভ করে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর জিনিস। আচ্ছা চলো ফোর্থ যে কন্ডিশনটা আছে সেটা আমরা একবার দেখে নিই, বা ফোর্থ যে কেসটা আছে, তাহলে আমরা কি এত যে কেস নিয়ে আলোচনা করছি আমরা উকিল না হয়ে যাই, চলো ফোর্থ কেস নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে ফোর্থ যে কেসটা সেটা হচ্ছে যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলফা ইজিকস টু 90 ডিগ্রি হয়, মানে কি একটা ভেক্টর যদি এই দিকে অ্যাক্ট করে আর একটা ভেক্টর তার সাথে পারপেন্ডিকুলার অ্যাক্ট করবে, ঠিক আছে, এটা যদি এ ভেক্টর হয় এটা বি ভেক্টর হবে, তখন তাদের ক্ষেত্রে তার লব্ধি কী হবে, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টর যদি সমকোণে আনত থাকে তাহলে সেক্ষেত্রে তার লব্ধি কত হবে, চলো আমরা দেখে নিই। সি ইজিকস টু কী হবে, √a² + b² + 2ab cos 90 বা cos 90 মান কত sin 90 1, cos 90 কত 0, তাহলে এই টোটাল যে রাশিটা এটা কত পেয়ে গেলাম আমরা 0 পেয়ে গেলাম, তাহলে কি √a² + b² পাচ্ছি, √a² + b² পেলাম, ঠিক, সরি এটা বি হবে, a² + b² পেয়ে গেলাম। আর যদি বলো যে স্যার ডিরেকশনটা বলে দিন, আচ্ছা বলে দিই, tan থিটা ইজিকস টু কী হবে, b sin 90
বাই এ প্লাস বি কস 90। ওকে, আচ্ছা তাহলে দেখো বি সাইন 90, সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান 1, তাহলে বি বাই এ প্লাস বি বাই এ প্লাস বি এর মান বি ইন্টু কস 90, কস 90 এর মান কত, কস 90, কস 90 এর মান 0, তাহলে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে, তাহলে বি বাই এ থাকছে। ঠিক, তাহলে আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী পেলাম আলটিমেটলি, ট্যান থিটা বি বাই এ, এখান থেকে যদি থিটা বলো ট্যান ইনভার্স বি বাই এ। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে তার ডিরেকশান আর এই হচ্ছে তার ম্যাগনিটিউড। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে এর যে পরবর্তী পার্টগুলি রয়েছে ভেক্টরের সাবস্ট্রাকশন এবং আরও যে সমস্ত বিষয়গুলি সেগুলো নিয়ে আলোচনা করব। কিপ সাপোর্টিং আস, থ্যাংক ইউ, বাই।